নমস্কার, আপনারা দেখছেন হেডলাইন্স ত্রিপুরা আর এই মুহূর্তে অর্পিতা আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের খবরে। রৌদ্রোজ্জ্বল দিনে তাপমাত্রার পারদ নিচে অবস্থান করলেও কিছুটা স্বস্তি পেল রাজ্যবাসী। বৃহস্পতিবারের সর্বনিম্ন ৩.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পরে শুক্রবার তা বেড়ে দাঁড়ায় ৪.৫ ডিগ্রি সেলসিয়াসে। দিনভর আকাশ পরিষ্কার থাকবে বলে জানায় আবহাওয়া দফতর। এদিনের সর্বোচ্চ তাপমাত্রা ১৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ৯৫% এবং ৬২%। আগামীকাল সর্বোচ্চ তাপমাত্রা ২১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে বলে জানা গেছে। দুর্ভোগ অব্যাহত রাজধানীর দুটি সিএনজি স্টেশনে। গ্যাস ভর্তি করতে এসে এখনও ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে অটো চালকদের। মাত্র ২ মাস আগে টিআরটিসির সিএনজি স্টেশনটি যাত্রা শুরু করলেও মুখ থুবড়ে পড়ে পরিষেবা। ফলে দুর্ভোগে থাকা অটো চালকদের দুর্দশা আরও চরম আকার ধারণ করে, যা শুক্রবারও অব্যাহত থাকতে দেখা যায়। এদিকে সিএনজির অপ্রতুলতায় প্রচুর সংখ্যক অটো আটকে পড়ায় দুর্ভোগে পড়তে হচ্ছে নিত্যদিনের যাত্রী সাধারণকে। বিরোধীদের যাবতীয় চক্রান্তের যোগ্য জবাব দিয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে সপ্তমবারের মতো বামফ্রন্ট সরকার গঠিত হবে। এ রাজ্যের উন্নয়নকামী মানুষ বিরোধী দল কংগ্রেসের ঝোলা শূন্য করে দেবে। বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের গদিপুর পঞ্চায়েত মাঠে আয়োজিত জনজমায়েতে বলছিলেন সাংসদ খগেন দাস। সপ্তমবারের মতো বামফ্রন্ট সরকার গঠন করার আহ্বান জানিয়ে বৃহস্পতিবার কমলাসাগর বিধানসভা কেন্দ্রের গদিপুর পঞ্চায়েত মাঠে এক জনজমায়েতের আয়োজন করা হয়। জমায়েতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সাংসদ খগেন দাস কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তার দাবি, এ রাজ্যের উন্নয়নকামী মানুষ কোনোদিনও বিরোধীদের ক্ষমতায় আসতে দেবে না। সপ্তমবারের মতো বামফ্রন্ট সরকার গঠন করবে এ রাজ্যের মানুষ। তোমরা যদি জিততে পারো, কোথায় ২ টাকা করে চাও? তোমরা তো সব এখন কর্পোরেশনের হাতে দিয়ে দিচ্ছ, কর্পোরেট সংস্থার হাতে দিয়ে দিচ্ছ, সব বেসরকারিকরণ দিচ্ছ, সব তোমরা তুলে দিচ্ছ যে সমস্ত ভর্তুকি। এখানে অধিকাংশ মানুষ কৃষক। ১০ বছরের মধ্যে ৩.৫ লক্ষ কৃষক আত্মহত্যা করেছে। এদিন সমাবেশে উপস্থিত ছিলেন নারায়ণ চৌধুরী, চপলা দেববর্মা সহ অন্যান্যরা। সমাবেশকে কেন্দ্র করে প্রচুর সংখ্যক কর্মী সমর্থক গদিপুর পঞ্চায়েত মাঠে উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা। নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি, সঙ্গে থাকুন হেডলাইন্স ত্রিপুরা। বিরতির পর সবাইকে স্বাগত। চোখ রাখবো বাকি খবরগুলিতে। ইন্দিরা আবাস যোজনায় সুবিধা প্রাপকদের জন্য সুবিধা বাড়ালো কেন্দ্রীয় সরকার। এতদিন এই যোজনায় সমতল অঞ্চলে ঘর বাবদ ন্যূনতম বরাদ্দ ছিল ৪৫,০০০ টাকা, এখন তা বেড়ে হয় ৭০,০০০। পাহাড়ি অঞ্চলে বরাদ্দ ৪৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ৭৫,০০০ টাকা পর্যন্ত করা হয়েছে। বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকারের ক্যাবিনেট এই সিদ্ধান্ত নিয়েছে। ফের জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ হল কংগ্রেস। বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস পর্যবেক্ষক লুই জিনহো ফেলিরিওর নেতৃত্বে একটি জাতীয় দল নির্বাচন কমিশনের কাছে ভোটার তালিকায় কারচুপির অভিযোগ জানায়। তারা রাজ্য নির্বাচন দপ্তর এবং তার সঙ্গে যুক্ত একাংশ কর্মচারীর বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগও আনেন। এদিন কংগ্রেস প্রতিনিধি দলটিতে ছিলেন রতন চক্রবর্তী, সুবল ভৌমিক, আশিস সাহা এবং কেসি মিত্তল। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন হেডলাইন্স ত্রিপুরায়।